হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি। তো এখন বাজে 5:32। তো আমি উঠেছি 5টার দিকে। আধ ঘন্টা একটু ঘরের ভিতরে টুকটাক কাজ করছিলাম আর কি। সকাল উঠেছি, একটু কাজকর্ম করব। এদিকে বাসন বলতে আজকে এই কটা বাসন আছে, আর একটু কাচাকুচি করব। তো অনেক এইগুলো সব মানে খুলছিলাম আর কি। উপরে জিনিসপত্র ছিল, এখনও নিচের ঘরের মানে বেডশিটটাও নেব। এবার সকাল সকাল কাচাকুচি না করলে না বাইরে এসে হয় না, যেহেতু শীতের বেলা এবার আস্তে আস্তে রোদ্দুর চলে যায়। তো চলো নিচের ঘরের দিকে যাই। তো এদিকে নিচে যেহেতু মা শোয়, আমিও মাঝে সাঝে ঘুমাই আর কি। তো উপরে শুয়েছি, এমন অভ্যাস হয়ে গেছে না, নিচে শুতে গেলে যেন ঘুম হয় না। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো এক জায়গায় করে রেখেছিলাম, তো এগুলো সব একেবারে নিয়ে নিচ্ছি। আর এই বেডশিটটা তুলতে হবে। বেডশিটটা পেতেছি, আর মাঝে সাঝে না পরিষ্কার করলে না আরও নোংরা হয়ে যাবে। তো চলো এক জায়গায় করে নিয়ে সব কাচাকুচি করে নিই। কাচাকুচি করে নিচে যতটা পেরেছি মেলে দিয়েছে দড়িতে। আর দেখি এক বালতি ওপরে নিয়ে এসেছি, এগুলো ছাদে দিয়ে দেখি। আর এই বাসনগুলো মাজা ঘষা করে আসলাম। একবারে কলগেটটা নিয়ে এসেছি। মানে ঘুমাচ্ছে, দেখো মানু, 6:30 বাজে, দেখো ও মানু, ধুস টেনে তুলতে হারালে হবে না। কাচাকুচি করতে গেলে দেরি হয়ে যায়, যতই তাড়াতাড়ি করি না কেন। এদিকে একটু চা বসিয়ে দিলাম, খুব খিদে পেয়ে গেছে কাচাকুচি করে সকালবেলা। তো এদিকে 7টা তো বাজতে যাই, আর চাটা দেখি খেয়ে নিয়েই বেরিয়ে পড়বো। তোমার আর কি ভাবলাম একটু ভোরে ভোরে উঠেছে, কাচাকুচি করে নিই। আসলে কলে তো কল টানতে টানতে অনেকটা সময় লেগে যাচ্ছে। ধুতে গেলে এক একটা জিনিস 3বার করে জল পাল্টিয়ে তারপর ধুতে হচ্ছে 3-4বার করে, ওই জন্য আর কি। তো যাই হোক, দেখি আজকে হয়তো মামুকে ওই বাড়ি পর্যন্ত দিয়ে আসা সম্ভব হবে না তোমার আর কি। ওকে ভাবছি রাস্তার হাফ রাস্তায় নামিয়ে দেবো। ও হেঁটে হেঁটে যাবে কোনি, ভিতরের রাস্তায় তো অত গাড়ি ঘোড়া কোনো কিছু নেই, জাস্ট বাইক চলে আর সাইকেল চলে। তো বাইক খুব কম, আর সকালবেলাটা গাড়ি ঘোড়াটা কম থাকে একদম সকালবেলা। তো দেখি হেঁটে হেঁটে যাবে কোনি, কারণ এর আগে একবার এরকম দিয়েছিল, 1-2বার দিয়েছে, ও যায় টুকটাক। অতটা ছাড়তে গেলে আমার প্রচুর দেরি হয়ে যাবে, আমি কাজের ওখানে পৌঁছাতে পারবো না টাইমের মধ্যে। তো চলো দেখি। মানে এসো এসো এসো, আর একটা কাজ দেখবা। ঝাড় দেওয়া লেগেছে দেখো একটুখানি। আমি যেহেতু সময় হচ্ছে না বলে আমি জাস্ট ঘরের থেকে এটা একটুখানি বাইরে বের করে ঝাড় দিয়ে এক সাইডে রেখেছি। ও এখন ছাদটা বসে বসে ঝাড় দিচ্ছে দেখো। তো দেরি হয়ে যাচ্ছে তোমার, হ্যাঁ? আমি বলেছি সোয়েটারে টুপি পরে ভীষণ ঠান্ডা লেগে গেছে একেবারে রে। থাক থাক, এসো এসো এসো, গরম লাগবে, এসো। ভেতরে আবার হাই নেকের একটা গেঞ্জি পড়েছে, মানে ঠান্ডা কারে বলে। থাক, আমি স্নান করার সময় ঝাড় দিয়ে ফেলে দেবো। ওরে বাবা আমার, চল। উফ, চলো চলো আমার বাবা, চলো রাখো। হ্যাঁ থাক, বাতাসে থাক, একটা কাজের জন্য নিয়ে এসে থাক এখন। থাক না বাবা, তুমি আমার কাজের সময় খুব দেরি করো, তাড়াতাড়ি। হ্যাঁ সে তো জানি, তুমি নাও, তুমি মুড়ি খাও। কি চামচ দেবো? এই মরেছে, নাও বিস্কুট দিয়ে খাও। নাও না, দেরি হয়ে যাচ্ছে সেদিন না, তোমার ঝাড় দেওয়ার চক্করে আরো দেরি হয়ে গেল। তুমি খাও, আমার 5 মিনিট লাগবে না, তুমি নাও না। আমার এইটুকুন চাই 5 মিনিট লাগবে। ঠিক আছে, তাই হোক। ঠিক আছে, আমরা বার হচ্ছি, বাড়ি যাবো। ছাতা তো সেই লেভেলের বড়, তোরে ঢেকে দেওয়া যাবে। চল। তুমি থাকো, থুবোর দিক দিয়ে। ও কি করবে, ডাব খাবে আর কি করবে দেখি, ওর সাথে যাই, যাওয়ার কথা বলছে। ছাতাটা আমি দিদি, ছাতাটা বেশ ভালো বড়, আমি আমার ছাতা ধরে সাইকেল চালাতে পারিনি, এটাই সমস্যা। বলি ডাব খাবি আগে এখানে? না 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 না, চল। হ্যাঁ এটা আগে পড়ছি, কি নেবে দেখি। কেক কই না তো, কখন দিছিল?
প্যান্ট এরকম প্যান্ট এই বাকি এটা ড্রেস দেখা হচ্ছে। এটা আমাদের কোম্পানি না, তোমাদের কোম্পানি, তুমি এই MC কোম্পানির মুম্বাই। মাল কেনো? হ্যাঁ মুম্বাই ফ্যাশনের দাদা কি না কালার আমি ভালো লাগে, দেখবি তো পর এটা। সাইজ দেখবো। হ্যাঁ সাইজ দেখো দেখো। তো এদিকে বাড়ি এসেই দেরি না করে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে স্নান করে পুজো করে নিলাম। আর পুজো টুজো করে নেওয়ার পর এখন একটু বসলাম। ওই কালকের একটা মানে কালকের ওই সন্ধ্যার দিকে একটুখানি আমি আর মা গেছিলাম বাজারে, তো কিছু ভিডিওর ক্লিপস নেওয়া আছে, তো সেগুলো তোমাদের সাথে মানে এই ভিডিওটার পরেই অ্যাড করে দেবো দেখি এর সাথে। তো ভেবেছিলাম পরে অন্যদিন করে দেবো, কিন্তু কালকের ভিডিও তো ভাবলাম এখন বলছি যখন এর পরপরই অ্যাড করে দেবো। তো খুব সুন্দর সুন্দর জিনিসপত্র কিনেছি, আমার খুব দরকারি জিনিসপত্র। তো তার থেকে ওইটা কেনার পরে তারপরে গিয়ে আবার দুটো নিয়ে এসেছি, দুটো না তিনটে নিয়ে এসেছি তোমার আর কি। তোমার মানে ভালো লাগছিলো বেশ, তো ভাবলাম নিয়ে আসি গিয়ে, সেটুকু আর ভিডিও করা হয়নি। তো সেটুকু যে তিনটে জিনিস নিয়ে এসেছি সেটাই দেখাচ্ছি আর কি, আর তারপরে বাদবাকিটা ওই ভিডিওতে দেখতে পাবে। তো এই যে এই একটা সুন্দর একটা দেখো কড়াই মতো, মানে ওই কিছু রান্না বান্না করে বেশ ঢাকা দেওয়ার বেশ সিস্টেম হবে। এটা গ্যাসে বসানোর কোনো দরকারই নেই, আগের ভিডিওতে সব কিছু বলা আছে কত কি দাম না দাম, তো এখন আর বলছি না। অনেকগুলো জিনিস হয়ে গেল। আর এদিকে একটা টিফিন বক্স নিয়েছি, তো এটারও সব দাম বলা সব আগের ভিডিওতে, সব অ্যাড করে দেবো শুনে নিয়ে। আর একটা নিয়েছে এই যে, ওই দুটো তো আমি নিয়েছি, আর এই একটা নিয়েছে এই যে, এটা আমি নিয়েছিলাম মানে নিয়েছি আর কি। তারপরে আবার পরে মা বললো যে আমার একটা নিয়ে এসো, তো ওই জন্য মার একটা এই যে নিয়ে আনতে গেছিলাম, আর আমি ওই দুটো জিনিস নিয়েছি। তো হেভি জিনিস হয়েছে সত্যি কথা বলতে। তো এই যা নিয়েছি আর আগের ভিডিও দেখতে পাবে সব 100 টাকা, সব 100 টাকা। তো দেখো এটা তো সারা জীবন তুলে রাখা জিনিস না, ব্যবহার করা জিনিস ব্যবহার করতে করতে যতক্ষণ খারাপ হয় এই আর কি। বাজার দিকে আসলাম, এখানে দেখছি সব জিনিসপত্র 100 টাকা। তো আগে দেখি কি জিনিস আছে না আছে। দেখো হাত দিয়ে দেখো মা, করা নেই, গরম হয়ে যাবে বাবুদা বলছিল। সে তো গরম হবেই। যা নাও 100 টাকা, ভালোই কিন্তু জিনিসপত্র আছে এখানে সব। এই যে একটা সসপ্যান, বেশ ভালোই ভার, 100 টাকা সব। এই একটা গামলি, তুই কি চাস? গামলি একটা, এই মা নিয়েছে এটা ইয়ের, এটা কি বলে মা, এটা কি বলে? না না হাড়ি আর গামলি মা এনেছে, আমি এই তিনটে নিয়েছি। এইটা নিচে, এইটা ওটা কি করবে ওটা? বাবা এই তো এটা নিয়েছি ডিম ভাজাভুজি করতে টুকটাক, মানে দরকারি জিনিস আছে, অ্যানিমেলও আছে এর সঙ্গে। হাড়িটা ব্যাপক হয়েছে, ছোট অল্প করে। না না স্টিল কি স্টিল না, অ্যানিমেলে আছে বেশি অংশ। ওই যে হাড়িটা বেশ ভালো না, এটা পায়েসটা অল্প কিছু রান্না করার জন্য। সরা কই? সরা লাগবে না, সরা দেয় না। ওইদিকে এখন বড্ডি ফোন করছে, এই আর কি একটা মারছে। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা আমি নিয়েছি, একবার দেখিয়েছি, তাও একবার দেখাচ্ছি। এটা আমি নিয়েছি, এটা বেশ খুব ভালো একটা জিনিস, ভীষণ হাঁড়ি কিন্তু 100 টাকা মনে হচ্ছে না যে এটা 100 টাকা। আর এই একটা গামলি, আর মার জিনিসগুলো দেখেছো, ওই তিনটা আমার যে তিনটে দেখালাম গেল। এই হাঁড়িটা কিন্তু হেভি একখানা হাঁড়ি, অল্প একটু পায়েস করবো 100 চালে, তো বেশ সুন্দর, হাঁড়ির মুখটাও বেশ বড়। আর এদিকে এই গামলিটা বেশি দেখা আছে মাংস টাংস করার জন্য, বেশ সুবিধা আর কি। তো বেশ ভালোই বিক্রি হলো, মানে আমি যখন দেখেছি ফুচকান থেকে তখন দেখি কত লোক, তারপরে দেখছি অনেক কমে গেছে, মানে একদিনেই মনে হচ্ছে বিক্রি হয়ে যাবে। আর বেশি মেয়েদের থেকে বেশি মানে আর কি মানে পুরুষরা নিচ্ছে আর কি, ছেলের আর কি, যেটা বাংলা ভাষা। কারণ সব সংসারী ভীষণ মানুষ আছে খানিক, তো তারাই দেখি একটা জায়গায় 10 টাকা নিচ্ছে এরকম ব্যাপার। আর ওখানে যা দেখলাম জিনিসপত্র আছে কমসে কম তোমার 12-13 রকম জিনিস আছে, মানে 1000-1200 টাকার হলে তাই সব জিনিসপত্র মনের মতো নেওয়া হবে এরকম ব্যাপার। তো যাই হোক
জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। গরম ভাত নিয়েছি, আর যেহেতু ভাতটা গরম একদম, তো জন্য থালা চারিদিকে পাতিয়ে দিয়েছি। আর এদিকে কালকের তরকারি সব আমি গরম করলাম। এই যে একটা মাছ, কালকে কিছুই খাইনি, ওই অত কিছু দুপুরে খেয়ে রাত্রে আর খাওয়ার নামই করিনি। এদিকে চিংড়ি মাছের মালাইকারি মানুষ জন্য রাখবো, আমি খাবো। আর এইদিকে চিলি চিকেন, মানু কালকে তো এটা রাত্রে খেয়েছিল, আর তোমার সকালে চাইছিল, আমি তুমি এসো আমি গরম করে রাখবো খুনি। তো এই যে 3 পিস মতো আছে, আর আমিও খেয়েছিলাম একটু কালকে 1 পিস 2 পিস মতো। আর একটু এগুলো আছে, এগুলো তো আর মানুষ খায় না, মেন চিকেনগুলোই খাবে। তো একটা দিক থেকে খুব ভালো হয়েছে জানো এই সসপ্যানটা নিয়ে, বেশ, কারণ শীত পড়ছে, এবার শীতের সময় না বেশ তরকারি বেশ এতে গরম করে বেশ ভালোভাবে খাওয়া যাবে। কারণ এমনি স্টিল এটা ওটা করতে গেলে কেমন গায়ে লেগে যায় না, এটা বেশ একদিক দিয়ে বেশ ভালো হলো নিয়ে, আমার মনে হচ্ছে 100 টাকা এর থেকে আর কত ভালো জিনিস হবে। তো যাই হোক চলো, অনেক কিছু হয়ে গেছে। আর আলু ভাতে দিয়েছি, দুপুরে এগুলো খায়, আর রাতের দিকে আর রাত পর্যন্ত টেনে নিয়ে যাবো না, তোমার আলু ভাতে দিয়েছি, রাত্রের দিকে আলু ভাতে দিয়ে ভাত খাবো দেখে। তো এদিকে এখন বাজে 3টা বাজে 10 মিনিট বাকি, খেয়ে দিয়ে একটু বসে অ্যাকচুয়ালি ছিলাম না, ওই যে এসআইয়ের যে এগুলো করবে, যে ফর্মটা দিচ্ছে পাশে মানে পাশের পাড়ার দিকে আর কি, তো সেই আই কার্ড বের করছিলাম। আমার আই কার্ড পেয়েছি, কিন্তু মানুষ বাবার আই কার্ডটা টোটালি খুঁজে পাচ্ছিলাম না, মাথা টাথা কাজ করছিল না। তারপর মনে পড়লো যে উপরের বাক্সে আছে কি দেখি, সব পাচ্ছি না, আই কার্ড পাচ্ছি না। তো ওরা উপরের বাক্সের থেকে ওরা আই কার্ড বের করে সব কিছু, মানে আমার আর মানুষ বাবার আই কার্ডটা মার কাছে দিলাম, মা গেছে আর কি গিয়ে তুলে নিয়ে আসবে, কারণ আমার এখন যেতে পারছি না, আমার আজকে বাইরে যাওয়ার আছে। শীতের বেলা তো এখনই কি আমার শীত শীত লাগছে, আর বিশেষ করে চুল সব ভিজা, আমার শুকায়নি। তো আজকে আর একটা কেসে আছে, আর এই একই জায়গায় আর একজন আসবে। আজকে আর কোনো গাড়ি টাড়ি ঠিক করা হয়নি, এমনি কাটা গাড়িতে যাবো। ভালো লাগছে না আজকে যেতে, খেয়ে দিয়ে উঠে কষ্ট হচ্ছে, কিছু করার নেই। যাই হোক রেডি হয়নি, কাকু অলরেডি ফোন করেছে, আমি বললাম বেরোচ্ছি, কিন্তু এখন বেরোইনি আমি এখনো। একটু খোপা করে নিয়েছি, যাই এবার অটোটা ধরি, থুবুর ওখানে দাঁড়াবো, কাকু আবার ওখান থেকে উঠবে। চলো, সাথে সাথেই অটো পেয়ে গেছে। এদিকে এখন বসে আছি, যাদের আসার কথা তারা এখনো আসেনি, আর কাকু বাইরের দিকে আছে, আমি আর কি করবো, এখানে বসে আছি চুপটাপ। ভালো আমি ল্যাপটপটা অন করি, কিন্তু এবার কতক্ষণ কি কাজ হবে ঠিক নেই, চার্জ কতটা আছে দেখাও হয়নি, এমনি বসে থাকি, বসে ফোন ঘাটি, আর কি করবো। কটা বাজে দেখেছেন, এখন আসলাম বাড়ি থেকে, তো 3টে বার হলাম, আর এই সবে মাত্র এসেই পৌঁছালাম 4:10, 1 ঘন্টা, মানে হাসনাবাদ থেকে, আর এটা বাদুড়িয়া রোড, কি একটা বেশি অ্যাড্রেস যেন, বাদুড়িয়া রেখে চলে আসতে হয়, পাক্কা 1 ঘন্টা লেগেছে আসতে। তো বসে থেকে টুকটাক করে কাজগুলো করি। আর এই যেখানে এসছি এটা হলো একটা উকিলের বাড়ি, মানে উনি কেসটা ধরেছেন, কাকুকে জাস্ট আসতে হবে এই আর কি, আসছে কাকু। তো এদিকে কাজ সব মিটিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা এখনও বাদুড়িয়া হাই স্কুলের এখানে আছি, তো কখন বাড়ি ফিরবো তার ঠিক নেই। এদিকে আজকে আমরা গাড়ি রিজার্ভ করে আসিনি, আর আজকে দেরি হয়ে গেল, কারণ 2টো কেসের কথা ছিল, সেখানে হুট করে আরও একটা এসছে। আর এদিকে যেহেতু তারা আর কি নতুন কেস, এবার সব ডকুমেন্টস স্ক্যান করতে হয়, না হলে কাজ করা যায় না। এবার পাশে একটা দোকান ছিল, সেখানে স্ক্যান করতে গিয়ে তোমার এত ভিড় কি বলবো। তো যাই হোক যেমন তেমন করে কাজটা করে এসেছি। তো
তো এখন এই টোটোতে যাচ্ছি, খোলাপোতা পর্যন্ত যাই, ওখান থেকে যদি গাড়ি পাই ভালো, তাহলে নাহলে একটা গাড়ি রিজার্ভ করতে হবে আর কি। তো যাই হোক চলো, প্রায় 8:45 মতো বাজে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা তোমাদের সবাইকে, গুড নাইট তোমাদের সবাইকে।